মাই ফ্রেন্ডস, রোগীর খুব চাপ থাকার জন্য ভিডিও দেওয়ার ইচ্ছা না থাকলেও এটি একটি পিকিউলিয়ার কেস এবং আমাদের যে জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক মালদা থেকে রোগীটিকে নিয়ে এসেছেন, কি নাম, ডাক্তার উৎপল হালদার। ও খুব পিড়াপিড়ি করছে, স্যার এই ভিডিওটি দিন, তাই ভিডিওটি দিচ্ছি। কেসটি খুব ক্রিটিক্যাল। কেসটি বুঝতে গেলে অ্যানাটমির নলেজ ছাড়া কিন্তু কেউ বুঝতে পারবে না। ব্রেন অ্যান্ড দ্য ক্রেনিয়াম, স্কাল বোনস সম্বন্ধে জানতে হবে। তবে রোগটার গোড়া বোঝা যাবে। কি হয়েছে না এই ভদ্রমহিলা, দিস ইজ দ্য কেস ফাইল। লেফট জুগুলার ফোরামেন মাস, ব্রেনের এক ধরনের মাস বা টিউমার হয়েছে। টিউমারটা কোথায়? লেফট জুগুলার ফোরামেন মাস। তো ওখানে হলে ওখানে যেসব নার্ভগুলো যায় সেই সব নার্ভগুলো সব প্যারালাইজড হয়ে গেছে। নার্ভগুলো প্যারালাইজড হয়ে গেছে। জুগুলার ফোরামেন যারা অ্যানাটমিতে পড়েছে, এ লার্জ ইরেগুলার ওপেনিং, একটা ওখান থেকে অনেক জিনিসপত্র নার্ভ আর্টারি পাস করে ইন দ্য স্কাল বেজ অফ দ্য স্কাল, লোকেটেড between the temporal and occipital bones, টেম্পোরাল বোন এবং অক্সিপিটালের মধ্যে এটা থাকে। এখানে দেখানো ভালো করে, দিস ইজ দ্য অক্সিপিটাল বোন, আর এই সাইডে থাকে কানের ঠিক উপরে টেম্পোরাল বোন। এই টেম্পোরাল বোন এই কানের উপরে যে থাকে টেম্পোরাল বোন, আর এর পিছনে যে থাকে অক্সিপিটাল বোন, এই জাংশনে একটা বড় ওপেনিং থাকে বেজ অফ দ্য ব্রেনে। হাড়ের ভিতর দিয়ে স্ট্রাকচার পাস করে, নার্ভ নামে নিচের দিকে 6 নম্বর নার্ভ, 11 নম্বর নার্ভ, 12 নম্বর নার্ভ পাস করে, গ্রসোফ্যারিঞ্জিয়াল। তো এগুলো পাস করে। এইখানে যদি টিউমার হয় ব্রেনে, তাকে বলা হয় জুগুলার মাস। তাহলে এই জুগুলার মাসের টিউমার হওয়ার জন্য ওখান থেকে যেসব নার্ভগুলো পাস করে তারা কাজ করতে পারছে না। গ্রসোফ্যারিঞ্জিয়াল নার্ভ 6 নম্বর, ভেগাস নার্ভ 10 নম্বর, অ্যাক্সেসরি নার্ভ 11 নম্বর, হাইপোগ্লোসাল নার্ভ 12 নম্বর, এরা সব পাস করে। ওরা কাজ করতে পারছে না, প্যারালাইসিস হয়ে গেছে, খেতে পারছে না, গলায় খাবার আটকে যাচ্ছে, নাকে কথা আটকে যাচ্ছে। এই সব কারণেই দি পেশেন্ট কনসাল্টেড উইথ দ্য ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, ভেলোর। দিস ইজ দি পেপারস অফ দ্য ভেলোর। তো এই জায়গাটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ছবি বের করেছিলাম, বোঝাবো বলে ভুলে গেলাম। যারা পড়াশোনা করেনি তারা ঠিক বুঝবে না। এই হচ্ছে বেজ অফ দ্য স্কালের ছবি। মাথার খুলিটা উল্টে দিয়েছি, মানে এইরকম নয়, এরকম করে এই যে কাটা এইটাকে উল্টে দিয়েছি। উল্টে দিলে যে পোর্শনটা দেখবো আমরা, এই দাঁতগুলো উল্টে আছে। এই বাচ্চা দিকে সব এই দাঁতগুলো উল্টে গেছে। এই হচ্ছে ফোরামেন ম্যাগনাম, সব থেকে বড়ো ফোরামেন, যেখান থেকে পাস করে এপিক্যাল লিগামেন্ট অফ দ্য লেন্স, ভার্টিব্রাল আর্টারি, স্পাইনাল কর্ড, এসব পাস করে। এই যে অক্সিপিটাল বোন, এই বড় বোনটার নাম হচ্ছে অক্সিপিটাল বোনের, এই ব্রেনের এটাতে উল্টে দিয়েছি। এটা হচ্ছে অক্সিপিটাল লোব অফ দ্য ব্রেন। আচ্ছা, এই যে টেম্পোরাল আর অক্সিপিটাল লোবের মাঝখানে এই জায়গাটা, একে বলা হয় জুগুলার ফোরামেন। একে বলা হয় জুগুলার ফোরামেন। এটা তলা দিয়ে দেখলাম, ভিতর দিয়ে দেখলাম। যদি উপর দিয়ে দেখি তাহলে আমরা দেখবো এই যে বোনস, এইখানে এই ছবিটায় যে ছবিটা দেখালাম ওইটা আরেক জায়গায় দেখাচ্ছি। দিস ইজ দ্য জুগুলার ফোরামেন. Jugular foramen is the foramen at the joining portion
of the occipital bone and the temporal bone. এখান দিয়ে স্ট্রাকচার পাস করে, ব্রেনের ভিতরে যাচ্ছে আসছে। সো দিস ইজ কল্ড দ্য জুগুলার ফোরামেন। এখন এই জুগুলার ফোরামেন, এই যে এখানে আরেকটা বই দেখছি আমি, গ্রেজ অ্যানাটমি দেখালাম। গ্রেজ অ্যানাটমি আমাদের সময় যখন ছিল তখন সাদা কালো ছবি ছিল, এখন কালার ছবি হয়েছে। দিস ইজ দ্য জুগুলার ফসা অর জুগুলার ফোরামেন। এই এখানে এদিকে আছে অক্সিপিটাল বোন, এদিকে আছে টেম্পোরাল বোন। দিস ইজ দ্য লেফট টেম্পোরাল বোন, ইনফিরিয়ার অ্যাসপেক্ট, মানে তলার দিকে। দিস ইজ দি জুগুলার ফোরামেন। তাহলে এই জুগুলার ফোরামেন দিয়ে সব যে স্ট্রাকচারগুলো আর যেতে যাতায়াত করতে পারছে না, আটকে যাচ্ছে। তাহলে এই অক্সিপিটাল বোন, এই টেম্পোরাল বোন, এই জাংশনকে বলা হয় জুগুলার ফোরামেন। এই ছবিতে আরও ভালো দেখা যাবে। দিস ইজ দি অক্সিপিটাল বোন অ্যান্ড দিস ইজ দি টেম্পোরাল বোন। এদের যে জাংশন, এখানে নিচে একটা ফোরামেন থাকে যাকে বলা হয় জুগুলার ফোরামেন। ওখান দিয়ে নার্ভ পাস করে। এই ভদ্রমহিলা সেটা হচ্ছে না, গণ্ডগোল হয়েছে, তাই ওনার এইগুলো টেবিলে রেখে দাও। তাই এনার ফাইলে যে সিএমসির কাগজ যদি আমরা বের করি, আমরা দেখতে পাবো কী চিকিৎসা হয়েছে, কী ডায়াগনোসিস হয়েছে। আমরা জুগুলার ফোরামেন সম্বন্ধে জানলাম, জুগুলার ফোরামেন দিয়ে কী পাস করে তা জানলাম। এই যে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোর অঙ্কোলজি ডিপার্টমেন্টে ট্রিটমেন্ট হয়েছে, কারণ দিস মাস ইজ কনভার্টেড ইন্টু দ্য কার্সিনোমা। সো এর আগে কী সিমটম ছিল ওরা বলছে হিস্ট্রি নিয়ে, লেফট সাইডের হেডেক, বাঁ দিকের হেডেক ছিল। লেফট সাইডের হেডেক, ইনএবিলিটি টু সোয়ালো, অন অ্যান্ড অফ এন্ড গিডিনেস অর ভার্টিগো, মাথা ঘোরা প্রায় ছিল, কাপ ছিল, এসব ছিল। অ্যান্ড পরীক্ষায় ওরা পেল এ ওয়েল ডিফাইন্ড এক্সট্রা অ্যাক্সিয়াল লিজন ইন দ্য সেরিব্রোপন্টিন অ্যাঙ্গেল। সো তারা কী করলো, খেতে পাচ্ছে না বলে, গলায় প্যারালাইসিস হয়েছে বলে তারা, ইন ভিউ অফ ডিফিকাল্টি ইন swallowing, she had underwent nasogastric tube insertion on 4/2/2025। টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে এখন, কারণ গলা দিয়ে খাবার নামছে না, খাবার গিলতে পাচ্ছে না। সো দিস ইজ এ ভেরি প্যাথেটিক কন্ডিশন। খ্রিশ্চান মেডিকেল কলেজ পরিষ্কার জানিয়ে দিল যে খাবার গিলতে পারছে না, তার জন্যে ইন ভিউ অফ দ্য ডিফিকাল্টি ইন swallowing, she had underwent nasogastric, মানে নাক দিয়ে গ্যাস্ট্রিক খাবারের পাইপ ঢুকিয়ে দিয়েছে, ইনসারশন পাইপ ঢুকিয়ে দিয়েছে, সেই পাইপ দিয়ে তাকে এখন খাওয়ানো হচ্ছে। সো দিস ইজ এ প্যাথেটিক কেস মাই ফ্রেন্ডস। নাও আমরা জিনিসটা বুঝলাম, অ্যানাটমি বুঝলাম যে একটা ফসা আছে, একটা ট্রায়াঙ্গেল আছে, যেখান থেকে নার্ভগুলো পাস করে, যেখান থেকে আর্টারি পাস করে, কিন্তু সেইটা তার ডিস্টার্ব হয়ে গেছে। It is a crucial passageway for several vital structures we have understood. The glossopharyngeal nerve, the vagus nerve, and spinal accessory nerves, I mean the 11th cranial nerve, 10th cranial nerve, and 6th cranial nerves, as well as the internal jugular vein, which is the branch of the carotid artery. Carotid artery থেকে আসছে, এরা ওখান থেকে পাস করে। আর একটা সাইনাস আছে, ইনফিরিয়ার পেট্রোসাল সাইনাস। সো ইট ইজ সিচুয়েটেড বিটুইন দ্য জুগুলার প্রসেস অফ দ্য অক্সিপিটাল বোন অ্যান্ড দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। আমরা যারা অ্যানাটমি পড়াতাম ছেলেদের, আমাদের কাছে এগুলো ডাল ভাত হয়ে আছে। এসব পরীক্ষায় প্রশ্ন করতাম, হোয়াট ডু মিন বাই জুগুলার নচ। সো জুগুলার নচ দিয়ে কোথায় থাকে, কী পাস করে, কোন কোন জায়গা নিয়ে হয়েছে, তার বর্ডার বলো, তার বাউন্ডারি বলো, কি কি যায়, ভেন কি যায়, স্যার ভেন ইন্টারনাল জুগুলার ভেন। ক্রেনিয়াল নার্ভস কি কি যায়, স্যার ক্রেনিয়াল নার্ভস, ভেগাস নার্ভ, অ্যাক্সেসরি নার্ভ অ্যান্ড গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আর্টারি কি যায়, স্যার মেনিনজিয়াল ব্রাঞ্চেস অফ দ্য অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি। এসব আমরা ধরতাম, জিজ্ঞাসা করতাম। একটা এইরকম এই বড় টিউমার হওয়ার আগে আর একটা রোগ সাধারণত হয়ে থাকে, তাকে বলা হয় জুগুলার ফোরামেন সিন্ড্রোম। হোয়াট ইজ জুগুলার ফোরামেন সিন্ড্রোম? The lesions affecting the jugular foramen can lead to a
constellations of the symptoms known as jugular foramen syndrome, characterized by dysfunction of the glossopharyngeal, I mean the sixth cranial nerve, vagus nerve, and accessory nerve. Accessory nerve means 11th cranial nerves. It has two parts, the cranial part and the spinal part. এখানে যে আলোচনাটা করছি আমরা সব 11th cranial nerve accessory part. টাঙের যে সাপ্লাই সেখানে কিন্তু 11th cranial nerve সাপ্লাই দেয় এই স্পাইনাল পার্ট। তাই এটা গুছিয়ে না বললে যখন আমরা কোনো ছাত্রকে জিজ্ঞাসা করতাম প্লিজ টেল মি দি নার্ভ সাপ্লাই অফ দ্য টাং, সে যদি গুছিয়ে না বলতে পারতো এই পার্টটা টাঙের 11th cranial nerve কোন পার্ট সাপ্লাই দেয়, আমি খুব খুশি হতাম না। আমার কাছে এই অ্যান্সারটাই কাম্য ছিল, ওয়েল স্যার, the nerve supply of the tongue we can broadly divide into two parts, motor supply and the sensory supply. In case of sensory supply, the anterior two-thirds of the tongue is supplied by the chorda tympani and lingual branch of mandibular division of trigeminal nerve, and the posterior part is supplied by the cranial part of 11th cranial or accessory nerve via the pharyngeal plexus, and all other muscles of the tongue except the palatoglossal muscle is supplied by 12th cranial or hypoglossal nerve. So this is jugular syndrome. টিউমার হতে পারে, কমন টিউমারস ইন দিস রিজন ইনক্লুডিং এই যে টিউমারটা ভদ্রমহিলার হয়েছে। হাওয়েভার ভিডিও লম্বা না করে আমরা হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন করতে চাই। এখন দিস ইজ এ কেস অফ পিওরলি সাইকোটিক টিউমার, গ্রস মাস, সো সাইকোটিক। আমরা ভেলোরের প্রেসক্রিপশনে দেখলাম তারা অবধারিতভাবে সুন্দরভাবে বলে দিয়েছে the patient had left-sided headache, আর উনি কাঁচা নুন প্রচুর পরিমাণে খেত। ভেলোর বলছে, আমি বলছি না, রোগী বলছি না, ভেলোর ওদের কাছ থেকে জেনে নিয়ে বলছে। আমরা এখান থেকে সব জায়গা থেকে সিমটম কালেকশন করতে পারি। ভেলোর পরিষ্কার করে বলল, Mrs. Sarvani Haldar, 51 years old lady from West Bengal, was initially evaluated elsewhere for complaints of left-sided headache for the past 3 years with giddiness on and off. So left-sided headache প্রায় হয় এই সিমটম শুনলেই। আর লেখা আছে আমাদের কেস হিস্ট্রিতে, আমাদের যে জুনিয়র ডাক্তার লিখেছে ডি দেয়ার ফর সল্ট 3+। আগে প্রচুর নুন খেত, এখন তো আর খেতে পারছে না, পাইপ দিয়ে খাবার ঢোকানো হচ্ছে। আমরা যারা প্রত্যেকেই ছোটোবেলায় মানে হোমিওপ্যাথি জগতের প্রথম দিকে ওষুধগুলো অ্যালেন স্কিনটে পড়েছি, তাদের পরিষ্কার চোখের সামনে ভাসবে ন্যাট্রামিউর কথাটা, ন্যাট্রামিউরের হেডেক সিমটমটা মনে পড়বে, যেখানে লেখা আছে প্রথম পাতার শেষের দিকে left-sided headache anemic of school girls from sunrise to sunset, left-sided clever। আরে ভেলোর তো সেই কথাই বলে দিল, অ্যালেন স্কিনটের লাইনটা তুলে দিল, আমাদের কেস্টিংয়ের অনেকটাই তো ভেলোর করে দিল। বলছে পাস্ট হিস্ট্রি left-sided headache, and this left-sided headache along with tremendous craving for salt and this physical makeup. The physical makeup is lean, thin, emaciated. So Natramur is the choice of medicine, my friends. For the anemic and cachectic persons, great emaciation, losing flesh while living well, throat and neck are mostly emaciated. So anemic, cachectic appearance, tremendous desire for salt in the past, and in the past history we have also already got that left-sided headache. So our medicine, whatever may be the disease, our medicine is sodium chloride. So I do like to prescribe sodium chloride in 50 millimolar scale of potencies with the direction twice in a day, morning and evening, and let's see the result whether dynamic potentized common crude salt may improve this patient or not. Let's see the result, my friends. I shall share you after 3 months. Today is the maximum rush of patients. So I think this is my first and last video today. Thank you very much. Thank you, doctor. কি নাম বললে? Dr. Utpal Haldar, who has brought the patient from Malda. He is a very nice man and also a very good singer. Thank you very much, Dr. Utpal. Thank you very much.